নিঃশব্দ মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক দৈত্য, গিজার মহান পিরামিড। 4500 বছরেরও বেশি সময় ধরে মানবজাতি তাকিয়ে আছে এর দিকে আর ভাবছে, কে এটি নির্মাণ করেছিল? মানুষ নাকি অন্য কেউ, বাইরের কোনো সত্তা? যখন অধিকাংশ ইতিহাসবিদ একে ফেরাও খুফুর সমাধি বলে মেনে নিয়েছেন, তখনও এক প্রশ্ন রয়ে গেছে, এর ভেতরে কেন কোনো রাজদেহ নেই? যতক্ষণ না এই প্রশ্নের উত্তর মেলে, মহান পিরামিড রহস্য হিসাবেই বেঁচে থাকবে। বিজ্ঞানীরা বলছেন, পিরামিডগুলো হয়তো নির্মিত হয়েছিল নীল নদের এক শুকিয়ে যাওয়া শাখার তীরে, যেখানে বিশাল পাথরগুলো নৌকায় ভেসে আনা সম্ভব ছিল। কিন্তু যারা লেজার নিখুঁতভাবে 26 ডিগ্রি কোণে খাড়া সেই পাথরগুলো বসিয়েছে, তারা কি শুধু সাধারণ পাথর কাটা শ্রমিক ছিল, নাকি তারা জানতো এমন কিছু যা আমরা এখনো বুঝতে পারিনি? গিজার নিচে অন্ধকার গুহা আর লুকানো পথের ভেতর এখনো প্রতিধ্বনি করে এক প্রাচীন রহস্য। গ্র্যান্ড গ্যালারির ওপরে লুকিয়ে আছে এমন এক শূন্য স্থান যা 2017 সালে মুয়ন স্ক্যান প্রযুক্তিতে ধরা পড়ে। এক বিগ ভয়েড যার উদ্দেশ্য কেউ জানে না। এই স্থান কি প্রাচীন কোনো শক্তির কেন্দ্র, নাকি সময়ের সঙ্গে লুপ্ত কোনো প্রযুক্তির স্মৃতি? এদিকে ভূমধ্যসাগরের তলায় আবিষ্কৃত হয়েছে আরেক বিস্ময়, ক্লিওপেট্রার হারানো বন্দর। 2025 সালের সেপ্টেম্বরে প্রত্নতাত্ত্বিক ক্যাথলিন ম্যাটিনেজ এবং ন্যাশনাল জিওগ্রাফিকের রব ব্যালার্ড একসাথে খুঁজে পেয়েছেন একটি ডুবে যাওয়া প্রাচীন পোর্ট, যেখানে এখনও টিকে আছে চকচকে পাথরের মেঝে, বিশাল স্তম্ভ আর নোঙর। এই জায়গা থেকে কি ক্লিওপেট্রার দেহ মন্দিরের নিচে গোপনে সমাহিত করা হয়েছিল? যে টানেলটি সমুদ্রের সঙ্গে যুক্ত, সেটি কি তার শেষ যাত্রার পথ? হয়তো সেই সমাধি আজও সেখানে আছে, ঢেউয়ের নিচে সময়ের বালিতে ঢাকা এক নিঃশব্দ নিদ্রায়। কিন্তু এই রহস্য এখানেই থেমে নেই। দূরের আকাশে প্রাচীন সুমেরীয় নথিতে উচ্চারিত হয়েছিল এক নাম, নিবিড়ু। এক রহস্যময় গ্রহ যার অস্বাভাবিক অরবিট প্রতি 3600 বছরে পৃথিবীর কাছাকাছি আসে। অনেকে বলে এর মহাকর্ষীয় ঝাঁকুনিতেই ঘটেছে পৃথিবীর বহু বিপর্যয়, বরফ যুগ, মহাপ্লাবন, ভয়ালো উল্কাৎপাত। আরও আকর্ষণীয় হল, র্যান্ডেল কার্লসন মনে করেন এটি পৃথিবীর বারবার ধ্বংসের মূল রহস্য, যেখানে প্রাচীন মিথ এবং বাস্তব ভূতাত্ত্বিক প্রমাণ একসাথে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন থেকে যায়, প্রাচীনরা কি শুধু গল্প লিখেছিল, নাকি তারা আমাদের সতর্ক করেছিল কিছু আসন্ন ভয়াবহ ঘটনার জন্য? আরও একবার ইতিহাসের অন্ধকার থেকে ভেসে আসে এক নাম, গিলগামেশ, উরুক শহরের রাজা, যিনি অমরত্বের খোঁজে নেমে পড়েছিলেন দেবতাদের পাশে। আজ যখন আমরা গিলগামেশের মাটির ট্যাবলেট পড়ি, তখনও প্রশ্ন জাগে, তিনি কি কেবল কিংবদন্তি, নাকি এমন এক সময়ের মানুষ যখন দেবতা আর মানুষ এক পৃথিবীতেই হেঁটেছে? গিজার মাটির নিচে ক্লিওপেট্রার সমাধির টানেলে অথবা বিস্ফোরিত উল্কাপিণ্ডের স্তরে আমরা হয়তো একই উত্তর খুঁজছি। আমাদের আসল উৎপত্তি কি? কোথা থেকে এলো সেই জ্ঞান যা পাথরের ভেতরের সময়কে বন্দী করতে পারে? হয়তো একদিন যখন মরুভূমির বালু আবার নড়ে উঠবে, আমরা সেই উত্তর শুনতে পাব, পিরামিডের নীরবতা ভেদ করে, যেখানে ইতিহাস ও রহস্যের সীমারেখা এক হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল একটি ছোট্ট অডিও পডকাস্ট আপনাদের জন্য। আশা করি আপনাদের চিন্তার স্রোত একটু হলেও পরিবর্তিত হবে। আর যদি এরকম কন্টেন্ট ভালো লাগে, সাপোর্ট করবেন আমাকে, আমার চ্যানেলকে। যন্তর মন্তর এনিওয়ে, অসংখ্য ধন্যবাদ যারা শুনলেন, এবং শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে। টেক কেয়ার।